সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আউট চ্যানেল থার্ড ক্লাস ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড গাইজ আমিও খুব ভালো আছি। সো গাইজ এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় 3টে ছুঁই। এখন রেডি ফেডি হয়ে যাব কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোল তোমাদেরকে তুলে ধরতে। তো যতদূর শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র নাকি 12টা শহরে 12টি বিগ্রহ স্থাপন করে, আর এই বারোদোলের সময় সেই 12টি বিগ্রহ নিয়ে আসা হয় রাজবাড়িতে। আর রাজবাড়ি সর্বসাধারণের জন্য এই বারোদোলে মাত্র 3 দিনই খোলা থাকে। তো চলো সেই বারোদোলের সাক্ষী হতে আমি আর তোমাদেরকেও সাক্ষী করতে হচ্ছে। চলো ভিডিওটা এনজয় করতে হবে গাইস। সো এভরিওয়ান, দেখো এটা কিন্তু রাজবাড়ির প্রধান দরজা, হ্যাঁ। আর এই যে মেলার সামনে এরকম ভিড়, যেহেতু আজকে হচ্ছে শেষ দিন জনসমক্ষের জন্য রাজবাড়িতে প্রবেশ করা, তার জন্য কীরকম পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি গাইস। চলো ভিতরে যাবো আর তোমাদেরকে বিগ্রহগুলি দর্শন করাবো। সো গাইস দেখো, কৃষ্ণনগর যেহেতু শিল্পের শহর, প্রথমেই মেলায় ঢুকতেই কিন্তু দেখো শিল্পের কাজ দেখে নিলাম। আর এই যে আরেকটা শিল্পের কাজের দোকান এদিকেও রয়েছে, দেখো। সো দেখো গাইস, এই যে হচ্ছে রাজবাড়ির গেট, ঠিক আছে। আর এই গেট কিন্তু এই বারোদোল উপলক্ষে 3 দিনই জনসমক্ষের জন্য খোলা থাকে। আর দুর্গাপুজোর 5 দিন, জগদ্ধাত্রী পুজোর 2 দিন। যতদূর আমি জানি ততদূরই বললাম গাইস। সো এভরিওয়ান, এই গেট থেকে এন্ট্রি করলাম। আর এইটা কিন্তু রাজবাড়ির ঠাকুর দালান। আর আজকে যেহেতু লাস্ট দিন, তো কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি গাইস রাজবাড়িতে। চলো দেখানো যাক তোমাদেরকে বিগ্রহগুলি। সো গাইজ দেখো, এখান থেকে কিন্তু মোটামুটি মেলাটা শুরু হয়ে যায়। আমরা বাঁ সাইড থেকে এন্ট্রি করলাম, হ্যাঁ। আর এদিকে গেলে রাজবাড়ির প্রধান দরজা, তার জন্য এই সাইডটাই কিন্তু কোনো মেলা বসতে দেয়নি এবছর। তো এই বাঁ সাইড থেকে এন্ট্রি করলাম, দেখো গাইজ। তো চলো দেখা যাক। তো দেখো গাইজ, তোমরা কৃষ্ণনগর রাজবাড়ির যে কটা ভিডিও দেখবে তার মধ্যে কিন্তু এই বকুল গাছটাকে
দেখতেই পারবে সব কটা ভিডিওর মধ্যে প্রায় এই বকুল গাছটা রয়েছে। এই বকুল গাছটার একদম মধ্যখানটা কিন্তু এরকম ফাঁপা, দেখতেই পারবে তোমরা। হ্যাঁ, এই বকুল গাছটার পুরো কিন্তু ফাঁপা, গাছটাকে শুধু এরকম আবদ্ধ করে রেখেছে, কিন্তু মধ্যখানটা পুরো ফাঁকা, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। দেখো গাইস, আমি কিন্তু এখন মেলার পিছনটাতে, আর এই যে হচ্ছে আমার পিছনে রাজবাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ করবে, আশা করি ভালো লাগবে। আর এই যে বকুল বৃক্ষটাকে তোমাদেরকে দেখালাম, এই গাছটা কিন্তু রাজবাড়ির যে কটা ভিডিও তোমরা দেখবে ইউটিউবে, প্রায় প্রত্যেক কটা ভিডিওতে এই বকুল গাছটা কিন্তু থাকবেই থাকবে গাইজ। তো দেখতে থাকো ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো এই যে হচ্ছে রাজবাড়ির গেট, যেহেতু সামনে প্রচুর পরিমাণে ভিড়, তাই আমি মেলার পিছনে মানে দোকানগুলোর পিছন থেকে, দেখো দোকানগুলোর পিছন থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে গাইজ। দেখো এ দেখো যুদ্ধের কামানগুলো, মানে সেই সময় যে যুদ্ধে ব্যবহার হতো কামান, সেই কামানগুলো এখানটায় রাখা রয়েছে। এই যে গাইজ প্রবেশদ্বার, রাজবাড়িতে ঢোকার প্রধান প্রবেশদ্বার হচ্ছে এইটি, দেখো গাইজ। এদিকটায় না, ওই সাইডটায়